হ্যালো। সো একটা বই পড়তেছি আমি। বইয়ের নাম হচ্ছে সেপিয়েন্স। তো এই বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে দ্য ল অফ রিলিজিয়ন। ওই চ্যাপ্টারের একটা পোর্শন হচ্ছে দ্য ব্যাটল অফ গুড অ্যান্ড ইভিল। তো আমার কাছে এই টপিকটা খুব ভালো লেগেছে এই জন্য, কারণ এখানে বিভিন্ন যে ধর্ম, ওই ধর্মগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম ওইগুলো বর্ণনা করতেছেন, মানে একটা ইন এ হিউমারাস ওয়েতে আর কি। ধরেন আমাদের সময় হচ্ছে কী ছিল, মানে পলিথিস্ট, মানে যারা হচ্ছে বহু ঈশ্বরে বিশ্বাস করতো, বহু ঈশ্বরবাদ। দেন হচ্ছে মনোথিস্ট, যারা হচ্ছে এক ঈশ্বরবাদ। দেন হচ্ছে যেটা হচ্ছে বুদ্ধিজম। এটা হচ্ছে গডকে একটু দূরে সরাই রেখে মানুষকে বেশি প্রাধান্য দিয়েছেন। ফর এক্সাম্পল এই যে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক, যে উনি হচ্ছে ওই সংসার ছেড়ে দিয়ে দীর্ঘ 6 থেকে 7 বছর সাধনা করেছেন। মানে উনি বুঝতে চাইতেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যে মানব মনের কষ্ট এটা আসলে কেন। এটার উনি মেন রিজন দাঁড় করাইছেন হচ্ছে আমাদের যত বেশি ক্রেভিংস, আমাদের তত বেশি ফ্রাস্ট্রেশন আমাদের ওই জিনিসটা পাওয়ার জন্য। যে হচ্ছে গরিব সে আরও বেশি পাইতে যায়, সে আরও বেশি রিচ হইতে যায়। যে রিচ সে হচ্ছে আরও রিচার হইতে যায়। এই জন্য আমাদের ক্রেভিংসটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের সাফারিংসও কমে আসবে। ধরেন আমি যে দুঃখে আসি আবার সুখে আসি। এই যে দুঃখ বা সুখ, এটা হচ্ছে আমাদের দেওয়া একটা লেভেলিং। আমরা যদি এটাকে এভাবে লেভেল না করে জাস্ট দুঃখ এটা থাকুক এরকম, এটাই সুখ এটাই, মানে সুখের সময় খুব বেশি আনন্দিত হব না, আবার দুঃখের সময় খুব বেশি ভেঙে পড়বো না। মানে এটাই পার্ট অফ লাইফ। তখন আমি হয়তো দুঃখে আছি বাট আমি সাফার করতেছি না দুঃখটা। আমি সুখে আছি বাট আমি সুখটা এনজয় করতেছি না। বা আমি একটা ভয়ে আসি না যে এই যে আমার সুখটা কখন চলে যাবে। অর্থাৎ সবসময় একটা স্টেবল অবস্থা বজায় রাখা। ওনার মেন কথা হচ্ছে যে ক্রেভিংস কজেস সাফারিংস। সো আমরা যদি ক্রেভিংটা কমায় ফেলতে পারি তাহলে আমাদের জীবনের সাফারিংটা কমে যাবে। তো এই পার্টিকুলার জিনিসটুকু আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।